রাম ঠাকুর এসেছেন জীবকে এই অন্ধ মোহবন্ধন থেকে মুক্তি দিতে। তাই তো তিনি সহজ একটি সাধারণ মানুষের মতো দ্বারে দ্বারে গিয়ে ডেকেছেন সবাইকে। তমিশ্রার দুর্বিষহ যন্ত্রণা থেকে নিয়ে এসেছেন আলোর পথে। কত বিচিত্র রকমই না ছিল তার শিক্ষার ধারা। ঠাকুরের একবার ইচ্ছে হলো ধূমপান করতে। সে কি আগ্রহ! একের পর এক ধরাচ্ছেন সিগারেট, ধোঁয়া ছাড়ছেন। ভক্তরা তো অবাক, নিশ্চয়ই কোনো রহস্য আছে। ঠিক সেই সময় এক গেরুয়াধারী সাধু এসে উপস্থিত হলেন। ঠাকুর তাড়াতাড়ি সেই সিগারেটের আগুন নিভিয়ে প্রণাম করলেন সেই সাধু সন্ন্যাসীকে। ভক্তরা জিজ্ঞেস করলেন ঠাকুরকে, ঠাকুর ইনি কোন মহাত্মা? ঠাকুর জবাব দিলেন, ওকে তো চিনি না। এ কথা শুনে ভক্তরা হাসতে হাসতে গড়িয়ে পড়লেন। মধুর কণ্ঠে বলতে লাগলেন, ঠাকুর সর্বদা জেনে রাখবেন, গেরুয়া বসন ত্যাগের প্রতীক, সন্ন্যাসীর ভূষণ। তাকে সম্মান দেখাতে হয়। দেখছেন তো সেনাপতির পোশাকটি নজরে পড়া মাত্র সৈন্যরা কুর্নিশ জানায়। পোশাকটা কে পরেছে তা নিয়ে কখনো কেউ মাথা ঘামায় না। শ্রদ্ধা প্রদর্শনের এক চরম নিদর্শন রাখলেন ঠাকুর। নতুন শিক্ষায় শিক্ষিত করলেন ভক্তদের। ছোট বড় বিচার নয়, ভক্তি আর বিশ্বাসে নির্ভর করে চলতে হয় জীবনের ক্ষেত্রে। তবেই মানুষের চরিত্রে আসে শ্রদ্ধা, ভক্তি ও নম্রতা। তরু থেকেও হবে সহিষ্ণু, ছোটকেও মান্যতা দেবে। এমনই ধারা চলতে চলতে